অনেক সময় দেখবেন আমাদের পরিকল্পনা মাফিক কাজগুলো হয় না। হ্যাঁ, আমরা পরিকল্পনা করে রাখি যে এরপর আমার এই কাজটা হয়ে যাবে, কিন্তু না, দেখবেন কোনো না কোনো কিছু বাধা আসে, কিংবা অন্য কোনো পরিকল্পনা ঈশ্বর হয়তো আপনার জন্য করে রাখে। তাই আমাদের নিজেদের পরিকল্পনা মতো কখনোই কাজগুলো হয় না। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা অনেক ভালোবাসা। আর রোজকার মতো আজকেও রান্না বান্না করতে চলে এসেছি সকাল সকাল। আর জানেন তো বন্ধুরা, এখন আলুগুলো না এত শক্ত, নতুন আলু না, সেই জন্য ওগুলো তেলে ছেঁকে না ভাজলে খাওয়াই যাচ্ছে না। আর আজকে জানেন বানাচ্ছি ঝিঙে পোস্ত, ওই জন্য আলুগুলো তেল দিয়ে ভালো করে ছেঁকে ভেজে নিয়েছিলাম আর ঝিঙেগুলো এইভাবে ভেজে নিলাম। আর জানেন তো, ঝিঙে পোস্ত খেতে আমার সোনা ভীষণ ভালোবাসে। আর বরমশাই তো রোজ আমাকে বলতেই আছে, তুমি কি পোস্তটা পুরো শেষ করে দেবে। এখানে জানেন তো বন্ধুরা, পোস্ত খুব একটা ভালো পাওয়া যায় না, আর অনলাইনেও দেখেছি আমি খুব ভালো পাওয়া যায় না। তো এই পোস্তটা আমারই এক বান্ধবী রয়েছে, ওর বীরভূমে বাড়ি, ওর মা বাড়ি থেকে এসেছিল, এনে দিয়েছিল। তো সেই জন্যই বরমশাইয়ের আর কি এই কথাবার্তা বলা। আর এদিকে বেগুনটাও ভেজে নিলাম। আর যে কথাটা বলছিলাম, জানেন তো, আজকে ভাবছিলাম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর শরীরটা জানেন ভীষণ ক্লান্তি ক্লান্তি লাগছে, ভাবছিলাম শুয়ে পড়ব, কিন্তু শোয়ার হলো না। কারণ বড়মশাই আমার যখন কাজকর্মগুলো মানে রান্না বান্না সেরে জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়েছিলাম, ফোন করেছিল। ও বলল আজকে গ্যাসের ইনভেস্টিগেশনে আসবে। আর এখানে কর্ণাটকে জানেন করেছে কি, আপনার সবাইকার মানে যার যার গ্যাসের কানেকশন আছে সবারকার ইন্স্যুরেন্স নিতে হবে। আর হ্যাঁ, তবে এই ইন্স্যুরেন্সটার অনেক সুবিধা আছে। আমাদের মানে আমরা যারা মহিলারা গ্যাসের সামনে রান্না করি, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 7 লাখ টাকা পর্যন্ত ট্রিটমেন্টের জন্য দেবে। আর তার জন্য আপনাকে বছরে 230 টাকা মাত্র প্রিমিয়াম ভরতে হবে। আর সেই জন্যই ওরা ইনভেস্টিগেশনে আসবে। তো যাই হোক, কী করবো, অগত্যা এই সমস্ত কাজকর্ম করার পর যখন বরমশাই ফোন করলো, তখন আমি চিকেন বানাচ্ছিলাম রাতের জন্য। আর সবাই জানেন হয়তো আমি দুপুরের দিকে এই রাতের রান্নাটা মানে সবজিটা বানিয়ে রাখি। আজকে জানেন বেডশিট কাচারও ইচ্ছা ছিল না, তারপর দেখলাম বেডশিটটা একটু নোংরা হয়ে গেছে, ভাবলাম কেচেই ফেলি। কারণ শুক্রবার ছুটি আছে, যদি শুক্রবার ওই প্ল্যানটা করি তাহলে ছুটির দিনটাও আমার অনেক কাজ চেপে যাবে। আর এই সোফাটা আমার পাশের রুমে দিদি যখন ছেড়ে গিয়েছিল, তখনও আমাকে বলেছিল তুই নিবি, তাহলে নিয়ে নে। ভালোই হয়েছে বলুন বন্ধুরা। আর যেটা বলছিলাম, তো এখানে ইনভেস্টিগেশন করতে এসছে যে আপনার পাইপটা মানে আমরা যে গ্যাসের পাইপটা ব্যবহার করি, সেটা আপনার যে ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে তার মধ্যে আছে কিনা, নইলে ওটা চেঞ্জ করে নিতে হবে। আর আমি কিভাবে গ্যাস ব্যবহার করি আর কিভাবে গ্যাস ব্যবহার করতে হবে সেটারও উনি একটা ইনস্ট্রাকশন দিয়ে গেলেন। আমরা অনেকেই গ্যাসের নিচেটা মানে সিলিন্ডারের কাছে অফ করি না, কিন্তু রান্না হওয়ার সাথে সাথেই ওটা অফ করে দেওয়া উচিত। আর গ্যাসের পাইপটা দেখবেন ওর ওপরে লেখা থাকে ওয়ারেন্টি কতদিন পর্যন্ত, তারপরে ওটাকে বদলে নেওয়াই ভালো। তো যাই হোক, এইসব ইনভেস্টিগেশন করার পর উনি একটা পেপারে আমার সমস্ত কিছু মানে ইন্স্যুরেন্সের জন্য যা যা কিছু প্রুফ লাগে ওই সব লিখে টিখে আর আমাকে দিয়ে সিগনেচার করিয়ে উনি তারপর গেলেন। তারপর তখন আমি চিকেনটা বানাচ্ছিলাম যথারীতি, কী আর করব, বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর আর বুধবার দিনটা আমি বাথরুমও পরিষ্কার করি, অনেকটা টাইম লেগে যায় কারণ 2টো বাথরুম। তো যাই হোক, তারপর পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে চিকেনটা বানালাম। আর ওই করতে করতে 3টে বেজে গিয়েছিল, তাই শরীরটা ক্লান্তি থাকলেও আর ঘুমোনো হয়নি। আর আজকে অনেকটা জামা কাপড়ও কাচা হয়ে গেছিলো জানেন। এমনিতে আমি শুক্রবার চাদর বেডশিট এগুলো কাচি, আজকে মনে হলো কেচে নিই, কারণ শুক্রবার ছুটি আছে, ওই ছুটির এটা আমি আর হারাতে চাইনি। আর এই যে বরমশাই ফোন করার ঠিক একটু আগে আগেই চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কি করব, ওটা আবার বন্ধ করে রাখতে হলো, কারণ এখানের অনেক লোকজন আছে যারা ভেজিটেরিয়ান। বাই চান্স যিনি ইনভেস্টিগেশনে আসবেন উনি যদি ভেজিটেরিয়ান হয়, এই ভেবে আমি তখন ওটা বন্ধ করে দিয়েছিলাম। আর ওই জন্যই বললাম না, হয়তো প্ল্যান করে রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, আমি একটু রেস্ট নিতে পারবো। কিন্তু আমার প্ল্যানের সাথে তো উপরওয়ালা সেটা লিখে রাখেনি, উপরওয়ালা লিখে রেখেছে যে আজকে আমার ভাগ্যে কোনো রেস্ট নেই,
তাই ওই যে আজকেই আসতে হলো গ্যাসের ইনভেস্টিগেশনে। কি আর করা যাবে বলুন, সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আর জানেন তো, আমি চিকেন যখন করি রসুন আদাটা একসাথেই অনেক সময়, মানে কম চিকেন বানালে একসাথে বেটে নিই, এতে কোনো কিছুই রান্নায় ফারাক পড়ে না। আর সব সময় আমি যখন মাংস রান্না করি তখন না ঢেকে ঢেকে আর কম আঁচে রান্না করি, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এইভাবে জানেন, টমেটো আর কাঁচা লঙ্কার পিউরি আমি বানিয়ে দিই, কখনো গোটা টমেটো দিই না। খুব তাড়াহুড়ো না থাকলে পিউরি বানিয়ে দিলে একটা কি সুবিধা হয় জানেন তো, গ্রেভিটাও ঘন হয় আর ওই টমেটোর যে গোটা থেকে যায়, আর আমার সোনা খেতে চায় না, সেই জন্য এটা ভালো হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই ওই ইনভেস্টিগেশনের জন্য একজন ভাই বা দাদা যাই বলেন না কেন, উনি চলে এসেছেন। এসে আমি যেহেতু মহিলা একা আছি, তাই উনি ঢুকতে ঘরের মধ্যে একটু ইতস্তত বোধ করছিলেন। তারপর আমি বললাম আসতে, উনি এলেন। আর এসে জানেন, উনি আমাকে আমার গ্যাসের বুক চাইছিলেন। তো যেহেতু আগে ভাগে বলেনি, ওটা আমার ফাইলে রাখা ছিল, আমি সেই মুহূর্তে না ঘাবড়ে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না। তারপর উনি আবার বাইরে গিয়ে ওয়েট করছিলেন, আমি বললাম খুঁজে পাচ্ছি না। তো উনি বললেন ঠিক আছে চলবে। এই যে গ্যাসের সিলিন্ডারটা এরম করে বাইরে বের করে দিয়ে উনি আমার ওখানে গ্যাসের পাইপগুলো চেক করছিলেন। তারপর আমার পাইপটা একটু ড্যামেজ হয়ে গিয়েছিল, উনি পাইপটা চেঞ্জ করে চলে গেছেন। তারপর আমি স্নান টান করে ওই যে চিকেনের ওই পর্যন্তই হয়ে থেমেছিল, বাকিটা বানালাম আর ইন্ডাকশনে বসিয়ে দিলাম। কারণ তাহলে কি হবে, আমি রেডি হতে হতে টাইমটা সেট করে দিলে চিকেনটা হয়ে যাবে, বন্ধ করে রেখে চলে যাব। আর এই যে সোনাকে নিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। জানেন বন্ধুরা, রাস্তা দিয়ে যাওয়ার পথে না ওখানে একটা কালো বিড়াল দেখেছিলাম। আর আমি জানেন তো ছোটোবেলা থেকে বিড়াল ভীষণ ভয় পাই। আর ওই কালো বিড়ালটাকে দেখে আমি আরও ভয় খেয়ে গিয়েছিলাম। দেখুন কেমন চোখগুলো জ্বলজ্বল করছে। এরপরে বাস স্ট্যান্ডে এসে যথারীতি পৌঁছে গেছি। আজকে জানেন বাসের অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ একবার পার্লারে গিয়েছিলাম। যদিও আমি রোজ যেই পার্লারটায় যাই, মানে রোজ তো আর যাওয়া হয় না, যেই পার্লারটায় যাই ওই পার্লারের দিদি কী জন্য পার্লার বন্ধ করে রেখেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা একটা অন্য পার্লার, যেহেতু চেনা জানা নেই, তাই আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না। আর কথা বলতে বলতে যথারীতি বাস চলে এসেছিল, আমি বাসে উঠে সোনার স্কুলের দিকে চলে গিয়েছিলাম। আর এই যে তারপরে একটা বাস থেকে নেমে এখানে একটা বজরাঙ্গবলীর মন্দির রয়েছে, মানে দ্বিতীয় বাস স্ট্যান্ড, এই জায়গাটার নাম এলেঙ্কা, এখানে চলে এসেছি। আসার পর সোনাকে স্কুল থেকে নিয়ে আমি যথারীতি রুমে চলে এসেছি। আসার পরে জানেন তো বন্ধুরা, এখন ভীষণ কুয়াশা পড়ছে। আর আমার এই জানালাটা যেহেতু কাছের, এর ভেতর দিয়ে না এই কুয়াশার জলগুলো ঘরের মধ্যে ঢুকে যায়। তাই ওই বেডশিটটা একটা পর্দার ওপর দিয়ে দিই, যাতে না জলটা আমাদের গায়ে এসে লাগে বা ঠান্ডা লেগে যায়, সেই জন্যই বলতে পারেন। আর আজকে সন্ধেবেলাও সোনা সেই রোজকার মতো দুধ খাবো না বায়না করছিল, সেই জন্য ওকে একটু ব্যানানা দিয়ে মিল্ক শেক বানিয়ে দিয়েছিলাম। তো ওকে রোজ এরকম নতুন নতুন কিছু করে দিলে ওর বেশ পছন্দ লাগে, সেই জন্যই এটা বানিয়ে দেওয়া। আর আপনাদের যাদের বাচ্চারা এরকম বায়না করে তারাও বানিয়ে দিতে পারেন, আশা করি বাচ্চাদের ভালো লাগবে। সেই জন্য এই যে কলাটা ছোট ছোট করে কেটে নিয়ে ওর সাথে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস দিয়ে, একটা খেজুর দিয়ে, প্রথমে এটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, বা পেস্ট যাই বলেন না কেন, এই লিকুইড একটা ফর্মে বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওপর থেকে একটু কেশর দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম। সোনা বেশ মজা করে খেয়ে নিল। আর যদি দুধ দিতাম তাহলে ও না খাওয়ার জন্য নকরা ঝগড়া করতো। আর আজকে রাতে তো চিকেনটা বানিয়ে রেখেছি, শুধু ভাত বানালেই হয়ে যাবে। আর এই সোনাকে মিল্ক শেকটা বানিয়ে দিয়ে সমস্ত সবজি কাটা বাটা সব কিছু করে নেব। ওই সময়গুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো বড়রা যারা আমার ভিডিও দেখছেন আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। ছোটরা তোমরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, সবাই মানসিক আর শারীরিক দিক থেকে ভীষণ সুস্থ থাকবেন, এইটুকুই কামনা করি। তো সবাইকে শুভরাত্রি আর বাই বাই।